নিয়েছি আমরা স্বামী স্ত্রী ডিভোর্স নিয়ে নিব, ডিভোর্স নিয়ে নিবে সিদ্ধান্ত নিয়েছে, অথচ বিবাহ করেছে এখনো 1 বছর হয়নি। আমি যতটুকু জানি তার বিবিও বেশ ভালো বংশীয় মেয়ে, অভিজাত শ্রেণীর ঘরের মেয়ে, ছেলেও বেশ স্মার্ট যুবক। তা আমি জিজ্ঞাসা করলাম কারণ কি? বলে যে হুজুর কোনো কারণ টারণ নাই, দুইজনের মধ্যে মিল হচ্ছে না, দুইজনের মধ্যে মনের মিল হচ্ছে না। কি কারণে হচ্ছে না তা জানি না, সম্ভবত সে আমাকে পছন্দ করে না। সে বলছে তার বিবিকে যে তার বিবি তাকে পছন্দ করে না, ডিভোর্স নিয়ে নিবে আজকে কালকের মধ্যে। তো আমি বললাম যে ঠিক আছে, তোমার বিবিকে একটু ফোন ধরিয়ে দাও। জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, আপনারা ডিভোর্স নিয়ে নিবেন? জি হুজুর, আমরা 2-1 দিনের মধ্যে ডিভোর্স নিয়ে নিব। কারণ কি? হুজুর কোনো কারণ নাই, দুইজনের মধ্যে মনের মিল হচ্ছে না। কি কারণে মিল হচ্ছে না তা জানি না হুজুর, তবে আমার যতটুকু মনে হয় আমার স্বামী আমাকে পছন্দ করে না। বিবি বলছে আমার বিবি আমাকে পছন্দ করে না, আর স্বামী পছন্দ করে না, আর স্বামী বলছে আমার বিবি আমাকে। এটা কোনো কারণ হলো? কি কারণে পছন্দ করে না? তো আমি ওই যুবককে জিজ্ঞাসা করলাম যে তুমি কি তোমার বিবিকে পছন্দ করো না? কয় আমি তো পছন্দ করেই বিয়ে করেছি। তা এখন সমস্যা কি? কয় আমি তো জানি না। তো তার বিবি বলল যে হুজুর সমস্যা হলো ঘরে এসে কোনো দিন আমার সাথে একটু হাসি মজাক করে না, একটু হাসে না, সব সময় ঘরে ঢুকে গোমরামুখী হয়ে বসে থাকে, সব সময় কি যেন চিন্তা করে। তো আমার কাছে মনে হয় যে তার হয়তো অন্য কোথাও কারোর সাথে সম্পর্ক আছে, এই জন্য আমিও তার সাথে হাসি মজাক করি না, সেও আমার সাথে হাসি মজাক করে না। কিছুটা রোগ ধরা পড়ছে। এবার যুবককে জিজ্ঞাসা করলাম তুমি ঘরে গিয়ে হাসো না? জি না হুজুর। কেন হাসো না? হুজুর আমার হাসি আসে না। কেন হাসি আসে না, সমস্যা কি? বলে যে হুজুর হাসবো তো দূরের কথা, আমার তো খাবারই হজম হয় না, রাতে তো ঘুম হয় না। কারণ কি? কি সমস্যা? বলে যে হুজুর আমি ব্যবসায়ী মানুষ, আপনি জানেন কোটি কোটি টাকার ব্যবসা করি, আমার অনেক লোন, অনেক লোন, অনেক লোন। এই লোনের চাপে প্রতিদিন পাওনাদাররা ফোন করে প্রেসার দেয়, লোনের চাপে হুজুর এত টেনশন, আমার খাবারই তো ঠিক মতো হজম হয় না, রাতে ঘুম হয় না, আমি হাসবো কোত্থেকে? যার কারণে সবসময় আমার মন খারাপ থাকে। এই যে দেখেন রোগ ধরা পড়ছে, কারো কোনো দোষ নাই। তো এদেরকে একটা ঔষধ দিলাম, এক কাজ করো, তোমরা এখনই ডিভোর্স নিও না, যেহেতু এতদিন ধৈর্য ধরেছিলে, আর 1টা মাস আমার দিকে তাকিয়ে একটু ধৈর্য ধরো। তোমরা এই 1 মাস দুইজনেই নবীজির একটা সুন্নতের উপরে আমল করবে, 1 মাস পরে ডিভোর্স নিবে। 1টা মাস আমার দিকে তাকিয়ে থাকো, যেহেতু আমাকে খুব পছন্দ করে। ঠিক আছে হুজুর, 1 মাস কি করতে হবে বলেন? তো ছেলেকে বললাম যে তুমি তো একজন স্বামী। বলে হ্যাঁ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তো একজন স্বামী ছিলেন। বলে হ্যাঁ। আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার ঘরে ঢুকতেন, সব সময় ঘরে ঢুকার সময় নবীজির মুখে একটা হাসির রেখা ফুটে থাকতো। নবীজি হাসতে হাসতে ঘরে আসতেন এবং এমন একটা ভাব নিয়ে ঘরে ঢুকতেন যে ভাবটা মুখে কিছু বলা লাগতো না। নবীজির ঘরে ঢুকার ভাবটা এমন থাকতো যে তিনি যেন বলছেন, ও আয়েশা, আমি তো অনেক দিন থেকে তোমাকে দেখি না, তোমাকে দেখার জন্য আমি একেবারে তৃষ্ণার্ত হয়ে আছি, তোমাকে দেখার জন্য আমি বেকুল হয়ে আছি। এমন একটা ভাব নিয়ে নবীজি ঘরে ঢুকতেন। পক্ষান্তরে আম্মাজান হযরতে আয়েশা বলেন, আর আমি এই আমল করতাম যে যখন নবীজি ঘরে আসতেন তো কোনো দাসী বাদী কোনো চাকরানিকে বলতাম না যে দরজাটা খুলে দে, নবীজি এসেছে। নিজে গিয়ে দরজাটা খুলতাম এবং নিজে গিয়ে হাসি মুখে নবীজিকে রিসিভ করতাম। আর আমারও ভাবখানা এমন থাকতো যে ও আল্লাহর রাসূল, আমি তো চাতক পাখির মতো আপনার পথপানে চেয়ে আছি। এমন একটা ভাব নিয়ে আমি দরজাটা খুলতাম। তো এদের দুইজনকে বললাম তোমরা এই সুন্নতের উপরে মন থেকে আসুক না আসুক, কৃত্রিমতাও যদি হয়, উপরে যদি বানিয়ে বানিয়ে হয়, তারপরেও ওই ছেলেকে বলা হলো যে তুমি তোমার যত টেনশন আছে সব দোকানে রেখে দোকানের ঝাপ বন্ধ করবে, টেনশন দোকানের বাইরে আনবে না, ভিতরে রেখে আর পরে ঘরে আসবে, টেনশন ফ্রি হয়ে হাসতে হাসতে ঘরে ঢুকবে। আর তার বিবিকে বলা হলো তুমি কোনো
ওই ইয়ে দিয়ে, কামের বুয়া দিয়ে বা অন্য কাউকে দিয়ে দরজা খোলাবে না, তুমি দরজা খুলবে এবং হাসতে হাসতে তোমার স্বামীকে তুমি রিসিভ করবে। 1 মাস এই কাজটা করো, 1 মাস পরে তোমরা ডিভোর্স নাও, আমার কোনো আপত্তি নেই। 1 মাস পার হওয়া লাগে নাই, এই 20-22 দিন পরেই ফোন করে বলছে, হুজুর আলহামদুলিল্লাহ, মনে হয়েছে এই 20 দিন আমরা হানিমুনে ছিলাম।